নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে বাড়িতে বসেই আপনি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার বা সমাধান পেয়ে যান। আজকে বলতে চলছি বুধের অস্তগমন। বুধ গ্রহের নামকরণ করা হয়েছে রোমান দেবতা মার্কিউরাস। বুধ বাণিজ্যের দেবতা, দেবতাদের বার্তাবাহক এবং দেবতা ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী গ্রিক দেবতা হারমিসের অনুরূপ। এই গ্রহটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছে। বুধ জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহস্রত্রে বুধ প্রতিনিধিত্ব করে যে কিভাবে একজন ব্যক্তি কথাবার্তা, লেখা এবং যোগাযোগের অনন্য উপায়ের মাধ্যমে ধারণা প্রকাশ করে। এছাড়াও একজন ব্যক্তি কী সম্পর্কে চিন্তা করেন এবং কিভাবে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য দ্বারা সেই তথ্য ব্যবহার করেন। এই গ্রহটি বুদ্ধিমত্তা, যুক্তিবিদ্যা এবং মানসিক শক্তির সাথে সম্পর্কিত। জন্মতালিকায় বুধের অবস্থানের সাহায্যে একজন ব্যক্তির বুদ্ধি ভিত্তিক ক্ষমতা, শেখার শক্তি এবং জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা জানা যায়। 12ই আগস্ট 2024 বুধ সিংহ রাশিতে অস্তমিত হতে চলেছে। তাহলে চলুন এগিয়ে চলুন, জেনে নিই যে কোন রাশির জাতক জাতিকারা এই সময় শুভফল পাবেন এবং আর কোনটি অশুভ ফল পাবেন। সিংহ রাশিতে বুধের অস্ত এই রাশি চক্রের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। বৃশ্চিক রাশির জাতকদের জন্য বুধ হলো অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি এবং এখন এটি আপনার দশম ঘরে অস্তমিত হবে। ফলস্বরূপ আপনি যদি আপনার কর্মজীবন বা ব্যবসায় অসুবিধার সম্মুখীন হন, তবে তা কিছুটা কমবে এবং আপনি অগ্রগতি দেখতে পাবেন। অংশীদারিত্বের ক্ষেত্রে যাদের নিজস্ব ব্যবসা রয়েছে, তাদের অংশীদারদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক থাকবে এবং এইভাবে আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং কিছুটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। যদি আপনার বস আগে আপনার সাথে খুশি না হন, এখন এই সময় তার সাথে আপনাকে সমর্থন করার। আর্থিকভাবেও সমভাবে আপনি খুশি থাকবেন এবং আর্থিকভাবেও আপনার লাভ উপার্জনের ভালো রকম সুযোগ পাবেন, যদিও এটি সংরক্ষণ করা আপনার পক্ষে কঠিন হতে পারে। বুদ্ধিমত্তার সাথে যদি আপনি চিন্তাভাবনা করে ব্যয় করেন, আপনার পক্ষে ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে, তবে কোনো বড় সমস্যা হবে না। সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য ভালো এবং আপনার স্বাস্থ্য আপনি উপভোগ করবেন। মকর রাশির জাতকদের জন্য বুধ ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি এবং আপনার অষ্টম ঘর থেকে অষ্টমিত হবে। ফলস্বরূপ আপনি আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে বাধার সম্মুখীন হতে পারেন, যদিও কখনো কখনো অপ্রত্যাশিত লাভও হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অসন্তোষ এবং কাজের চাপের কারণে চাকরি পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারেন। যাই হোক, এখানে আপনাকে পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখতে হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আরও সম্প্রসারণে ব্যর্থতার কারণে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর্থিক বিষয়ে আপনার ব্যয় বেশি হবে, যা আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। এর জন্য আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি পেট ব্যথায় ভুগতে পারেন, এটি ক্ষুধা হ্রাসের কারণ হতে পারে। তুলা রাশির জাতকদের জন্য বুধ নবম এবং দ্বাদশ বাড়ির অধিপতি এবং সিংহ রাশিতে বুধ আপনার একাদশ ঘরে অষ্টমিত হবে, যার ফলস্বরূপ আপনি কিছু বিশেষ সুযোগ না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি অনুভব করতে পারবেন যে আপনার সেরা দেওয়ার পরেও আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে ব্যর্থ হয়েছেন, বা আপনার প্রশংসা ছাড়াও অন্য কেউ আপনার দ্বারা কাজের কৃতিত্ব পেতে পারে। এটাও সম্ভব যে আপনি আপনার আর্থিক জীবনের সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ আপনার খরচ বাড়তে পারে এবং আপনি অর্থপ্রাপ্তিতে বিলম্বের সম্মুখীন হতে পারেন এবং আপনি এই সময়ের মধ্যে অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হতে পারেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে আপনাকে অনাকাঙ্ক্ষিতভাবে বদলির সম্মুখীন হতে পারে এবং যাই হোক, স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে বলবো এই সময়কালে আপনাকে কোনো বড় স্বাস্থ্য সমস্যা নিয়ে ঝামেলা করবে না এবং আপনার ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে। সিংহ রাশির জাতিকাদের জন্য বুধ হলো দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি এবং এখন এটি আপনার পঞ্চম ঘরে বসবে। কর্মজীবনে লোকেরা তাদের চাকরিতে আরও বেশি সন্তুষ্টি পাবে এবং এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন নাও পেতে পারেন, যার কারণে আপনি অসন্তুষ্ট বোধ করতে পারেন। কিছু সিংহ রাশির ব্যক্তিরা তাদের চাকরি ছেড়ে দিতে পারেন এবং ভালো সম্ভাবনার জন্য কেউ কেউ বদলি হয়ে আরও ভালো
সুযোগ পেতে পারেন, কিন্তু হতাশ হতে পারেন, কারণ এই ট্রানজিটের সময় ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন এবং আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাতে সক্ষম হবেন। কর্কট রাশির জাতকদের জন্য বুধ তৃতীয় এবং দ্বাদশ বাড়ির অধিপতি এবং এটি আপনার দ্বিতীয় ঘরে অস্তমিত হবে। বুধ অস্ত যাওয়ার সময় আপনার জীবন থেকে সম্পূর্ণ তৃপ্ত অদৃশ্য হয়ে যাচ্ছে এবং পরিবর্তে আপনি সীমিত পরিপূর্ণতা লাভ করবেন। এবং কর্মজীবনের সম্পর্কে বলবো যে চাকরির সম্ভাবনা আশাব্যঞ্জক হবে, তবে কর্মক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই এইভাবে আপনি ব্যবসার ক্ষেত্র থেকে কম সন্তুষ্টি পাবেন, কারণ আপনি কেবলমাত্র মাঝারি লাভ পাবেন এবং আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার উপার্জন সন্তোষজনক হতে পারে। যাই হোক, আপনি যদি পরিকল্পনা করেন যে আপনার অর্থবিজ্ঞতার সাথে ব্যয় করতে চান, তবে আমি বলবো যে ব্যয় করার ক্ষেত্রে অর্থ আগে আপনি সঞ্চয় করেন। আপনার আয় এবং অর্থ ব্যাপকভাবে প্রভাবিত হবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এই রাশির ওপর পড়বে সবথেকে নেতিবাচক প্রভাব, সেটা হলো মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য বুধ তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং বুধ আপনার পঞ্চম ঘরের সিংহ রাশিতে অধিষ্ঠিত হবে। ফলস্বরূপ এটি আপনার জন্য একটি প্রতিকূল সময় বলে মনে হতে পারে। আপনার কেরিয়ারে আপনি যে সুবিধা এবং সন্তুষ্টি চান বা আশা করেন তা না পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যাদের নিজস্ব ব্যবসা আছে এই সময় লোকসানের মুখে পড়তে পারেন। আপনার উৎপাদনশীলতা হ্রাস এবং সামান্য কোনো লাভ দেখতে পারেন আর্থিকভাবে, তবে ভাড়া আয় এবং আপনার উপার্জন বৃদ্ধি হবে, যা আপনাকে সন্তুষ্টি আনবে। এই সময়কালে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি অনেক মনোযোগ দিতে হবে, কারণ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।